বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? বিশ্বাস করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কঠিন এক সময় পার করছি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা সবাই যার যার ঘরে অবস্থান করছি। এর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বন্ধ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য তো পড়াশোনা একেবারে বন্ধ রাখা যায় না, পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর এই জন্যে আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও A2I এর যৌথ উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছে। তোমরা ইতিমধ্যে লক্ষ্য করেছ, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি এবং বাংলাদেশ সংসদ টেলিভিশনে রুটিন মাফিক বিভিন্ন বিষয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তাছাড়াও বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে অনলাইন স্কুল মাধ্যমে বিভিন্ন বিষয়ে ক্লাস সম্প্রচারিত হচ্ছে। আমি আজকে উপস্থিত হয়েছি সুনামগঞ্জ অনলাইন স্কুল পক্ষ থেকে। আমার পরিচয় মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের সামনে একটি ক্লাস নেব। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় এই ক্লাস নিচ্ছি। পাঠ পরিচিতি, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী অষ্টম শ্রেণী, অধ্যায় 7, পাঠ 3, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, এক পাশে একটি বড় একটি বৃক্ষ গাছ রয়েছে, তার নিচে অনেকগুলো শিকড় রয়েছে। একটি গাছে দাঁড়িয়ে থাকার জন্য যেমন রয়েছে অনেকগুলো মূল বা একটি মূল। পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, আমাদের প্রিয় মাতৃভূমির মানচিত্র, নিচে লেখা আছে তেমনি রাষ্ট্র পরিচালনার জন্য কি দরকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝতে পেরেছ, রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নীতি প্রয়োজন। অনেকগুলো নীতি থাকে, তার মধ্যে মূল নীতি থাকে, যেমন রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে প্রধান মূল রয়েছে। আজকের পাঠ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল নীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসে শিখন ফল। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে: 1. রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। 2. রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ মেনে চলার ক্ষেত্রে নাগরিকের ভূমিকা বর্ণনা করতে পারবে। সংবিধান সংশোধন, পঞ্চদশ সংশোধনী, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 1972 সালে মূল সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি রয়েছে। সেগুলো হলো, বন্ধুরা সবাই লক্ষ্য করো, এই 4টি মূলনীতি হলো: 1. জাতীয়তাবাদ, 2. সমাজতন্ত্র, 3. গণতন্ত্র, 4. ধর্ম নিরপেক্ষতা। আমি আবার বলছি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি মূলনীতি আমাদের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাই, সবাই লক্ষ্য করো। আমরা এই স্লাইডে অনেকগুলো ছবি লক্ষ্য করছি, সবাই দেখো, অনেকগুলো ছবি রয়েছে। একই ধরনের বাসা
সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে। একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বিষয়টা হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। এক নম্বর হলো জাতীয়তাবাদ। পরবর্তী স্লাইডে আমরা লক্ষ্য করছি অনেকগুলো ছবি দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি এগুলো বুঝতে পেরেছ? কি আমাদের এই ছবি কি নির্দেশ করে, এগুলো কি বোঝায়? অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল ভিত্তি। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল ভিত্তি। তাহলে 2 নম্বর আমরা সবাই বুঝতে পেরেছ, সমাজতন্ত্র অর্থাৎ বাংলাদেশের মূল যে নীতি আছে তাই বলা হচ্ছে সমাজতন্ত্র 2 নম্বর। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2টি নীতি বলেছি, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই মধ্যে তোমরা এগুলো শিখতে পেরেছ, জানতে পেরেছ। তাহলে সবাই ছোট্ট একটি কাজ দেয়, সবাই খাতা কলম নিয়ে রেডি। তাহলে লিখে ফেলো, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে সমতার ভিত্তি সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, ভিত্তিটি মূল্যায়ন করো। পেরেছ? ধন্যবাদ সবাইকে। আমি জানি সবাই বুঝেছ এবং সবাই লিখতে পেরেছ। সঠিক আনসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। তোমরা কি অনুধাবন করতে পেরেছ এই ছবিগুলোতে কি বোঝায়? আমরা সহজ করে দিচ্ছি, দেখো। শোষণ মুক্ত ও ন্যায় ব্যক্তি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূল ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ সমাজতন্ত্র। দেখো, এখানে 2টি ছবি দেওয়া যাচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কিসের ছবি। রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করায় গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করা একটি প্রধান উদ্দেশ্য, অর্থাৎ গণতন্ত্র। 3 এলো 4 নম্বর। প্রিয় বন্ধুরা, তোমরা পর্দায় কিছু ছবি দেখতে পাচ্ছ। প্রথম একটা ছবি দেখা যায়, দেখো উপরে, এটা হচ্ছে মুসলিম বিশ্বের উপাসনার প্রধান স্থান হিসেবে আমরা জানি, পবিত্র নগরী। 2 নম্বর দেখো বুদ্ধদের মঠ, তারপরে হিন্দুদের পূজার জন্য একটা পরিবেশ, যীশু খ্রিস্টের ছবি দেওয়া যাচ্ছে ইত্যাদি। এই ছবিগুলো তোমরা দেখে নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছ এই ছবিগুলো হচ্ছে ধর্মের সাথে জড়িত। গুড। তাহলে রাষ্ট্রের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে এবং কেউ যাতে অন্য ধর্ম পালনে বাধা সৃষ্টি না পারে, আমি আবারও বলছি, অন্য ধর্ম পালনে বাধা দিতে না পারে, সেজন্য ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, 4 নম্বর যে নীতির কথা বলেছিলাম সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। গুড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের আজকের ক্লাস লক্ষ্য করছো, তোমরা সবাই লক্ষ্য করো, এটি ছবি দেখা যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আমি আবারও বলে নেই, সংবিধান জিনিসটা কি। সংবিধান হচ্ছে একটি দেশ, একটি রাষ্ট্র পরিচালনার জন্য যে অসংখ্য নিয়ম নীতি থাকে,
এই নিয়ম নীতি লিখিত অলিখিত নিয়মের সমষ্টি হচ্ছে সংবিধান। আর আমাদের বাংলাদেশ সংবিধান হচ্ছে এটি লিখিত সংবিধান। প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় মূলনীতিসমূহ মেনে চলা উচিত কেন? তোমার কাছে প্রশ্ন হইল। গুড, তোমরা সবাই সঠিক আনসার দিয়েছ, ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে দ্বিতীয় শিখন ফল আমরা চলে যাচ্ছি। মূল নীতিসমূহ মেনে চলার ক্ষেত্রে নাগরিকের ভূমিকা। মূল নীতিসমূহ মেনে চলার ক্ষেত্রে নাগরিকের ভূমিকা। সবাই আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রিয় মাতৃভূমির মানচিত্র কিছু মানুষ দেখা যাচ্ছে, আর অন্য পাশে একজন মানুষ সিলট দিয়ে সম্মান দিচ্ছে। রাষ্ট্রীয় মূলনীতিসমূহ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মেনে চলা উচিত। একে সম্মান করা ও মেনে চলা প্রতিটি নাগরিকের দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যারা যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ক্লাস শেষ হয় নাই, আমরা শেষ প্রান্তে এসেছি প্রায়। আজকে যে আমরা বিভিন্ন স্লাইড ছবি এর ক্লাস আমরা দেখেছি, কিছু মূল্যায়ন করব, তোমাদের কিছু প্রশ্ন রাখবো। সবাই লক্ষ্য করো। বহু নির্বাচনী প্রশ্ন 1, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? কে বলতে পারবে দেখি? গুড, একজন হাত রয়েছে, একজন বলেছে, দেখি 3 বলেছে। আনসার 3। দেখি কম্পিউটার মহাশয় কি বলে। ভুল। আবার চেষ্টা করো। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? আরেকজন বলেছে খ 4টি। সঠিক আনসার হয়েছে, ধন্যবাদ তোমাকে সঠিক আনসার দেওয়ার জন্য। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি। আমাদের আজকের মূল্যায়নের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন 2, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি ড্যাশ। 1 জাতীয়তাবাদ, 2 গণতন্ত্র, 3 ইসলামী রাষ্ট্র। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3 সবগুলো। একজন বলেছে 2 নাম্বার, খ 2 ও 3। ভুল হয়েছে, সঠিক হয়নি। আরেকবার সুযোগ দিচ্ছি। আরেকজন বলেছে ক নাম্বার। চমৎকার, সঠিক উত্তর হয়েছে, সঠিক উত্তর হয়েছে, ধন্যবাদ তোমাকে। প্রিয় বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়ন পর্বে 2টি চমৎকার প্রশ্ন ছিল, তোমরা সবাই জটপট আনসার দিতে পেরেছ, সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আজকের ক্লাসে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে সবার বাড়ি কাজ দিয়ে যাচ্ছি, তোমরা সবাই খাতা কলমে রেডি রাখো, এগুলো নোট করে নেবে। সবাই লক্ষ্য করো। বাড়ির কাজ, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাক্যটি পক্ষে সর্বোচ্চ 10 বাক্যে লিখে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমরা খাতা লিখে নাও। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাক্যটি পক্ষে সর্বোচ্চ 10টি বাক্য লিখে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্কুল যখন করবে, তোমরা সবাই এই সঠিক উত্তরটি তোমাদের নির্ধারিত বিষয়ে শিক্ষক মণ্ডলীর কাছে জমা দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমার সঙ্গে থাকার জন্য। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা বলে যাই, আমরা যে আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছি, সমস্যা ভোগ করতেছি, এই জন্য আমাদের কিছু নিয়ম নিতে হবে। আমরা সবাই
সাবান দিয়ে হাত ধোবো কমপক্ষে কয় সেকেন্ড সবাই জানি, কমপক্ষে 20 সেকেন্ড। আর অপ্রয়োজন ছাড়া আমরা কেউ ঘরের বাইরে যাব না, লোক সমাগম এড়িয়ে চলবো। আমরা বাড়িতে মা বাবার কথা শুনবো, শিক্ষক অন্যদের কথা শুনবো, আর বাড়িতে থেকে বেশি বেশি পড়াশোনা করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।